আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের এই সাম্য ধ্রুবক কেপি নির্ণয় করার ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে কিভাবে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন তৈরি হয়ে সেখান থেকে কেপির মান বের করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। সো আজকে আমরা প্রথমেই বিক্রিয়াটা তুলে ফেলবো। আমাদের বিক্রিয়াটা তোলার জন্য আমরা তো কপি পেস্ট মেকানিজম ইউজ করি সবসময়। তোমরা যারা আমাদের রেগুলার ভিডিও দেখো তোমরা জানো। সো আমরা আমরা আগে কপি পেস্ট করব। আচ্ছা, কেপি কি? কেপি হচ্ছে আসলে সাম্য ধ্রুবক এবং সেটা হচ্ছে চাপের মাধ্যমে প্রকাশ করা। সো যেহেতু চাপের মাধ্যমে প্রকাশ করা, সুতরাং আমরা ১ম এ প্রাথমিক অবস্থা নিব, তারপর সাম্য অবস্থা নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু এটা একটা সাম্য ধ্রুবক, তাই না? সো প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা কত? প্রাথমিক অবস্থায় মোল সংখ্যা আমাদেরকে লাকিলি যা কিনা জানি না, বাট এখানে 1 মোল দিয়ে দিছে। সো আমরা 1 মোল লিখে ফেললাম। আর প্রাথমিক অবস্থায় উৎপাদ বলে কিছু থাকে না। সো এটা হবে 0 মোল, 0 মোল। উৎপাদ কি প্রাথমিক অবস্থায় থাকে নাকি? কোনোভাবেই তো থাকে না। উৎপাদ মানেই তো হচ্ছে মানে বিক্রিয়ক থেকেই তৈরি হবে। সো বিক্রিয়ক বেসিক্যালি এখনো ভাঙাই শুরু হয়নি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, 1 মোল পরিমাণ যদি নাও দিয়ে দিত, স্টিল আমি 1 মোলই ধরতাম। তোমরা সেটা জানো। এখন দেখো সাম্য অবস্থায় কি হয়? সাম্য অবস্থায় সাম্য অবস্থায় আমাদের আলফা পরিমাণ বিয়োজিত হয়, আমরা ধরে নিচ্ছি। অবশ্য এটাও ওরা বলে দিছে আলফা পরিমাণ হয়। কখনো, কখনো ওরা এক্স পরিমাণ বলে দিতে পারে। কখনো, কখনো কিচ্ছু না বলতে পারে। কোনো, কোনো বইতে আলফা ধরে, কোনো, কোনো বইতে এক্স ধরে। এই ২ টাই সবচেয়ে প্রচলিত। সো এটা হবে 1 মাইনাস আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। দেখো আলফা পরিমাণ যদি এখান থেকে বিয়োজিত হয়ে যায়, সো এখানে 1 ছিল, আলফা পরিমাণ বিয়োজিত হয়ে গেছে। তার মানে এখন থাকবে 1 মাইনাস আলফা পরিমাণ। তাহলে এখানে আলফা পরিমাণ, এখানেও আলফা পরিমাণ তৈরি হবে। তোমরা জানো আলফা মোল, এখানেও আলফা মোল তৈরি হবে। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এটাও জানো যে যদি এখানে 2 থাকতো সামহাউ, তাহলে এখানে 2 আলফা হইতো, তাই না? তোমরা জানো যে রেশিওটা মেনটেন করতে হয়। এটা যদি 3 হইতো তাহলে এটা 3 আলফা হতো। কারণ তোমরা জানো অনুপাতটা মেনটেন করেই বিক্রিয়াগুলো মানে এভাবে তৈরি হয়। তো এখন আমি যদি চাই, আসলে এটা একটু দৃষ্টিকটু লাগতেছে আমার কাছে। আমার মনে হচ্ছে মূল শব্দটা অতিরিক্ত হয়ে গেছে। এটা দরকার নাই কোনোভাবেই। মানে এতবার দেখতে খুব দৃষ্টিকটু লাগতেছে আমার নিজের চোখেই। সো আমরা জাস্ট পিওরলি নাম্বারগুলো রাখি। তাহলে মনে হয় দেখতে একটু ভালো লাগবে। ওকে। আচ্ছা, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই মোলগুলা এগুলো আমাদের দরকার নেই। এগুলো আমরা একটা কাজ করি, আমরা এখানে ব্র্যাকেটে দিয়ে দিই। আমরা এইখানে লিখে দিই মোল। সো আমরা ব্র্যাকেটে লিখে দিব MOLE, মোল। দ্যাটস ইট। আর এখানেও লিখে দিই, আমরা একটা কাজ করি, এইখানেও লিখে দিই মোল। ওকে। আচ্ছা, যেহেতু তুমি কেপি বের করবা, সুতরাং সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা তোমার বের করাটা ফরজ। সো লেখো সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা, মোট মোল সংখ্যা। তো মোট মোল সংখ্যা মানে কি? যত বিক্রিয়ক আছে, উৎপাদ আছে, এগুলো সবগুলো যোগ করো। এই যে 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা, তার সাথে এখানকার আলফা, আলফা যোগ করবা। ঠিক আছে? আলফা, আলফা যোগ করবা। দেখো ভুলেও কিন্তু এগুলা যোগ করবা না, কারণ এগুলো তো প্রাথমিক অবস্থায়। তুমি তো ভাই সাম্য অবস্থা নিয়ে ইন্টারেস্টেড। কেপি তো সাম্য ধ্রুবক, তাই না? সো তুমি যদি যোগ করো তাহলে এটা কাটা যাবে। সো ধরা যাক তোমার কাছে থাকে বেসিক্যালি 1 প্লাস আলফা মোল পরিমাণ। সো এটা হচ্ছে মোট মোল সংখ্যা। এটারও কাজ আছে। কি কাজ আছে সেটা একটু পরে বুঝতে পারবা। 1 প্লাস আলফা মোল। এখন দেখো মাই ডিস্টেন্স কেপি বের করার জন্য আমাদের দরকার হচ্ছে চাপ। So আমরা ধরি, আচ্ছা বাই দ্য ওয়ে আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি। এটা হচ্ছে বিক্রিয়াটা কিন্তু ব্যালেন্স করে নিতে হবে যদি ব্যালেন্স করা না থাকে। আমাদের বিক্রিয়াটা অলরেডি ব্যালেন্স করা আছে, বিকজ এখানে ফসফরাস একটাই আছে, ক্লোরিন ৫ টা এবং ক্লোরিন এই ২ টা, সরি ৩ টা, ২ টা যোগ করলে ৫ টা হয়। সো আমরা এখন মোট চাপ ধরি মোট চাপ সেটা ধরবো আমরা পি, এবং এবং আমরা জানি আংশিক চাপ কিভাবে বের করে, তুমি জানো এটা? আংশিক চাপ আংশিক চাপ আচ্ছা, এটা মনে হয় এখানে জায়গা হবে না। সো এটা আমরা আংশিক চাপকে, ওকে, তোমরা নিশ্চয়ই জানো যে আংশিক চাপ হচ্ছে থাকবে মূল ভগ্নাংশ ইনটু মোট চাপ। আচ্ছা, মোল ভগ্নাংশ কিভাবে বের করে ভাই? মোল ভগ্নাংশ বের করার জন্য নিচে থাকবে হচ্ছে মোট মোল সংখ্যা, এখানে থাকবে হচ্ছে মোট মোল সংখ্যা, আর আর এই জায়গায় থাকবে হচ্ছে সাম্যাবস্থায়
ওই বিক্রিয়ক বা উৎপাতের মোল সংখ্যা। সো যদি তুমি এটা নিয়ে কথা বলো সেক্ষেত্রে সেটা হবে 1 মাইনাস আলফা। তো যাই হোক এটা আমরা দেখাবো না। এটা আমরা হচ্ছে বেসিক্যালি যখন এখনই বেসিক্যালি প্রবলেম সলভ করবো। সো তখন তুমি এমনি দেখতে পাবা। এখন কেপি মানে কি? কেপি মানে হচ্ছে তোমার যেটা বললাম যে সাম্যধ্রুবক, কিন্তু সেটা হচ্ছে আংশিক চাপ দিয়ে বের করে। সাম্যধ্রুবক কিভাবে ডিফাইন করি আমরা? আমরা সবসময় উৎপাদকে আগে লিখি, উপরে লিখি, আর বিক্রিয়ককে সবসময় নিচে লিখি। দিস ইজ হাউ ইট ইজ ডিফাইন্ড। সো প্রথমে আংশিক চাপ নিবা, এটা কিন্তু প্রেশারের পি, আর এটা হচ্ছে এই যে PCl3, ঠিক আছে, ইনটু প্রেশারের পি Cl2। এইটাকে বলা হয় ক্লোরিনের আংশিক চাপ, এটাকে বলা হয় ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ। আর নিচে তুমি ভাগ করবা ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ দিয়ে, যেটা বেসিক্যালি বিক্রিয়ক। সো দেখো যেহেতু সবগুলারই আসলে সাথে 1 আছে, সো যেহেতু 1 আছে, সো পাওয়ার কিন্তু বেসিক্যালি সবগুলারই 1। আর যদি এখানে কোনোটারই পাওয়ার লেটস এখানে একটা 3 থাকতো, তাহলে কিন্তু আমি এখানে কিন্তু ঠিকই কিউব করতাম। তোমরা এগুলো জানো, তাই না? ওকে, আচ্ছা, এখন মাই স্টুডেন্টস আমরা আংশিক চাপ বের করার যে সূত্র সেটা ইউজ করবো। সেটা হচ্ছে আংশিক চাপ হচ্ছে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। মোল ভগ্নাংশ কত ভাই? পটাশিয়াম ট্রাইক্লোরাইড, সরি ফসফরাস ট্রাইক্লোরাইডের মোল ভগ্নাংশ কত? এটার মোল ভগ্নাংশ হচ্ছে তোমার আলফাকে ভাগ করতে হবে মোট মোল সংখ্যা দিয়ে। মনে রাখবা পটাশিয়াম, আবার বলতেছি পটাশিয়াম, ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে সাম্যাবস্থায় আলফা পরিমাণ উপস্থিত। সো লেখো আলফা, শুরু করো আলফা আলফা আলফা। ওকে, এটাকে ভাগ করো মোট মোল সংখ্যা দিয়ে, উইচ ইজ বেসিক্যালি 1 প্লাস আলফা, উইচ ইজ 1 প্লাস আলফা। তাকে তুমি গুণ করো মোট চাপ দিয়ে। মোট চাপকে আমরা পি ধরে নিয়েছিলাম, দেখছো এগুলো এমনি এমনি ধরি নাই। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এবার দেখো ক্লোরিনের ক্ষেত্রে কি হচ্ছে। ক্লোরিনের ক্ষেত্রে আলফা পরিমাণ উপস্থিত আছে সাম্যাবস্থায়, সো আলফা, আবারও মোট মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু পি। সো দেখা গেল দুইটার ক্ষেত্রে সেমই আসতেছে কোয়ান্টিটি, হুইচ ইজ গ্রেট বিকজ ক্যালকুলেশন ইজি হবে হোপফুলি। এখন ফসফরাস পেন্টাক্লোরাইড, এটার ক্ষেত্রে আছে 1 মাইনাস আলফা পরিমাণ। সো বেসিক্যালি এখানে লিখো 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা হচ্ছে 1 প্লাস আলফা ইন্টু প্রেশার পি। দ্যাটস ইট, দিস ইজ অল। এখন আমাদের মেইন কাজ হচ্ছে ক্যালকুলেশন। সো আমরা এগুলা একটু রিমুভ করে দেই। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, ক্যালকুলেশন পার্টটা করলে কিন্তু আমাদের এই ম্যাথ শেষ। দেখো তুমি এই প্রেশার কেটে দাও, ঠিক আছে, আর একটা 1 প্লাস আলফা একটা 1 প্লাস আলফা কেটে দাও, তাহলে বুঝছো তোমার কাছে থাকে একটা আলফা, এখানে একটা আলফা, তাহলে কি থাকে আলফা স্কোয়ার, আর একটা পি থাকে আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই নিচে একটা 1 প্লাস আলফা থাকে, একটা 1 মাইনাস আলফা থাকে। দ্যাটস ইট। খেয়াল করো আমি একটু বলি, আলফা 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 স্কোয়ার, একটা পি থাকে শুধুমাত্র, বাকি পি দুটা কাটা, আর 1 প্লাস আলফা 1 প্লাস আলফা কাটা, আর 1 প্লাস আলফা আর 1 মাইনাস আলফা দুইটা, এই দুইটাই কিন্তু নিচে হবে। তোমরা একটা জিনিস মনে রাখবা, সবচেয়ে উপরেরটা আর সবচাইতে নিচেরটা, সবচেয়ে উপরের এটা আর সবচেয়ে নিচের এটা গুণ আকারে থাকবে, আর মাঝের যে দুইটা, এই যে এটা আর এটা, এই দুইটা হচ্ছে গুণ আকারে থেকে নিচে চলে যায়। এসব তোমরা জানো নিশ্চয়ই। সো এখন আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই, এটা ভাই ছোটোবেলার ফর্মুলা, 1 মাইনাস আলফা স্কোয়ার, ব্যাস দ্যাটস ইট। এটাই হচ্ছে কেপি এর সূত্র। এই সূত্রগুলো যদি পারো মুখস্থ করে রাখো, নাহলে কিন্তু এগুলো আবার পরীক্ষায় প্রমাণ করতে হবে, বিশেষ করে তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, তো সেজন্য বলতেছি এই কথাগুলো।